তা নয়, ভালো আমি তোমাকে প্রথম দেখাতে বেসেছিলাম, শুধু তোমার সঙ্গে তোমার কাজকে কিছুতে মেলাতে পারছিলাম না। নাও নাও। জয় সাহেব, আপনার উদারতার জন্য ধন্যবাদ, কিন্তু আপনার টাকা আমি নেব না, কারণ আমি জানি আমি কোন শ্রেণীর মানুষ, আর আমি কি করব সে পথও আমি বেছে নিয়েছি। কি পথ, কি করবে তুমি? সেটা আমার ব্যাপার। না, শুধু তোমার ব্যাপার নয়, আমাকেও জানতে হবে। হাত ছাড়ুন মিস্টার জয়, আমাকে যেতে দিন। না, আমি বলছি আমাকে যেতে দিন। না, হাত ছাড়ুন, নইলে নইলে কিন্তু আমি চিৎকার করব। যত খুশি চিৎকার করো। মিস্টার জয়, আমি কিন্তু সত্যি সত্যি চিৎকার করব। ছাড়ুন। রানী, রানী, এ আমার আবেগ, উচ্ছ্বাস, করুণা, উদারতা নয়, এ আমার ভালোবাসা রানী, আমার ভালোবাসা। দুই ফোঁটা রং হয়ে হব দুজনে রঙিন।
ভালোবাসার স্বাদ পূর্ণ তো হয় না কারো কোনো দিন। কাজ তো আছেই, কিন্তু বিশ্রামটা কই? মাত্র 2 দিনের ছুটি পেয়েছিস, একটু বিশ্রাম না নিয়ে ছুটছিস মাধুকে দেখতে। ছুটবো না, মাধুটা মাত্র 1 সপ্তাহ থেকে চলে গেল। ওর পরীক্ষা শুরু হচ্ছে, মেডিকেল ফাইনাল। সোজা কথা। হ্যাঁ, ওকে আমি বড় ডাক্তার বানাবো মা। পাশ করে বেরোক, তারপর ওকে বিলেত পাঠাবো। আচ্ছা আচ্ছা পাঠাস, এখন কিছু মুখে দিয়ে তারপরে যা। আমি যাই, তোর ছোট মা অনেকক্ষণ একা আছে। আচ্ছা। কি বাবা বক্ষ, কোনো অসুখ বিসুখের ঝামেলায় ফেলো না মায়। সামনে আমার অনেক কাজ, আর এখন আমাকে অনেক দূর বাস জার্নি করতে হবে, সেই সিলেট পর্যন্ত। এই নাও। বাজাবো প্রেমের বাঁশি, যতবার দাও না ফাঁসি, মরে গিয়ে বলবো তবু ভালোবাসি। ওই তোমার চোখে আমার মতো নেই তোর বসি, সেই রূপের ফাঁদে পড়ে তুমি হয়েছ দোষী। শুনেছি প্রেমের বাঁশি, কি করে দেব ফাঁসি, আমি জীবন দিয়ে ভালোবাসি। এই রূপের হাটে তোমার মতো নেই তোর বসি, সেই রূপের ফাঁদে পড়ে তুমি হয়েছ দোষী। দিনে যাই রাত্রিরে যাই, সকালে দুপুরে যাই, তুমি ছাড়া এক পলকও বেঁচে থাকার সাধ্য নাই। মুখেও চাই, এ বুকের সুখেও চাই, তুমি ছাড়া এক পলক এই জীবনে শান্তি নাই। সব ছেড়ে তাই তোমার এত কাছে আসি। এই রূপের হাতে তোমার মতো নেই তো রূপসী, সেই রূপের ফাঁদে পড়ে তুমি হয়েছ দোষী।
খুশি বাজাবো প্রেমের বাঁশি যতবার দাও না ফাঁসি মরে গিয়ে বলবো তবু ভালোবাসি তোমার চোখে আমার মতো নিতুর খুশি সেই রূপের ফাঁদে পড়ে তুমি হয়েছ দোষী প্রেমের বাঁশি হাতি করে দেব ফাঁসি আমি আজীবন দিয়ে ভালোবাসি এই রূপের হাতে তোমার মতো নেই তোর খুশি সেই রূপের ফাঁদে পড়ে তুমি হয়েছ দোষী কি হলো? কিছু না, তুমি যেভাবে আছো, যেদিকে তাকিয়ে আছো, সেদিকে তাকিয়ে সোজা মোটরসাইকেলের কাছে চলে যাও এবং মোটরসাইকেল নিয়ে চম্পট দাও। মানে? ভাইয়া, ভাইয়া? আমার ভাইয়া। কোথায়? তাকিও না প্লিজ, যা বলছি তাই করো। এভাবে পালিয়ে যাব? দেখেই যখন ফেলেছেন, চলো ওনার সাথে আলাপ করি। পরে আলাপ করার বহু সময় পাবে, আপাতত যা বলছি তাই করো। আগে এদিকটা সামাল দিয়ে নেই, যাও প্লিজ। ভাইয়া, তুমি 6-7 ঘন্টা বাস জার্নি করে এলাম আমার বোনটার পরীক্ষার খোঁজ খবর নিতে। পরীক্ষা? পরীক্ষা খুব ভালো হবে ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, তা তো দেখতেই পাচ্ছি। তাই এটা কোন সাবজেক্ট রে? না না, হতেও তো পারে। হ্যাঁ, মানে এই হার্ট, যাকে বলে হৃদয়, এটাও তো ডাক্তারি বিদ্যার মধ্যে পড়ে। হৃদয় নিয়ে নাড়াচাড়া করে তো হার্ট স্পেশালিস্ট হতে হয়। মনে হচ্ছে তোকে আর বিদেশে পাঠানোর দরকার হবে না, সবচেয়ে বড় ডিগ্রির ব্যবস্থা তো নিজেই করে ফেলেছিস। ভাইয়া ঠিক এখন জিজ্ঞেস করবো না, তবে এটুকু তো জানতে হবে ছেলেটা কেমন, কি করে, কোথায় থাকে, পরিচয় কি। খুব ভালো ছেলে ভাইয়া, ওর নাম মুস্তাক, হুম। আমাদের সঙ্গে পরীক্ষা দিচ্ছে। ও। ওর বাবা বিরাট বিজনেসম্যান, বেশিরভাগ সময় সিঙ্গাপুরে থাকেন, ঢাকায় ওর চাচাই সব দেখাশোনা করেন। গুড, ভেরি গুড মিস্টার আগরওয়াল। এভাবে যদি আপনি আমাকে ডায়মন্ড দিতে পারেন, আমিও এই যে গার্মেন্ট চালানের ভিতর গোল্ড দিতে পারবো। লেকিন যোগরান সেট, আপনি তো জানেন ওখানে আপনার ভাই আরমান সেট আছে। সে যদি টের পায়, দুজনের ব্যবসা তো লাটে উঠবেই। জিন্দা रहना তো মুশকিল হয়ে যায়গা। আরমান শেঠ কিছুই করতে পারবে না। জাল দলিল বানিয়ে সবকিছুর মালিকানা আমার নামে বদলে নিয়েছি। কি বলছেন সেট? ভাইয়ের সাথে বেমানি? সম্পদ আর টাকার দুনিয়ায় ভাই বন্ধুর কোনো জায়গা নেই মিস্টার আগরওয়াল। লেকিন মিস্টার যোগরান সেট, আরমান সেট তো কালই আসছেন। এসব উল্টা পাল্টা দেখলে তো গজব হয়ে যাবে। জুগরানের স্লো পয়জন প্রোগ্রাম কখনো পিথা যায় না মিস্টার আগরওয়াল।